হ্যাঁ জলহাজ কোন পর্যন্ত পড়াশোনা আরো পড়তে চাইলে ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এখানে আসসালামু আলাইকুম। আমি জুলহাস রহমান, আপনারা আমাকে চিনেন, যদিও আমাকে অনেকে চিনত না, এখন চিনে। তো আমি আমার এই পরিশ্রমের সাথে এগিয়ে আসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়কে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আমি সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকব। আর আমাকে তাদের সাথে মিলিয়ে দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য আমার জেলার আমার শ্রদ্ধেয় রীতা ম্যাডামকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। তো আজকে যেটা হলো সেটা হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ। তো আসলে একজন মানুষ যখন আলোচনায় আসে সবাই তার পাশে থাকার অভিনয় করে, কিন্তু প্রকৃত যারা পাশে থাকে তাদেরকে আপনারা আজকে দেখতে পাচ্ছেন। আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান মেধার মূল্যায়নে তিনি কতটা সক্রিয় ভূমিকা রাখেন এবং ভবিষ্যতে রাখবেন সেটার একটা প্রতীকী অনুষ্ঠান, কর্মসূচি এবং পদক্ষেপ হচ্ছে এটা। জুলহাসরা মেধার বিকাশ ঘটানোর সুযোগ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে তেমন পায় না, কিন্তু জুলহাসরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। গ্রামাঞ্চলে তৃণমূল পর্যায়ে অনেক মেধাবী সন্তানরা আছেন যারা সুযোগের অভাবে নিজেদেরকে বিকশিত করতে পারেন না, রাষ্ট্রের জন্য সম্পদ হতে পারেন না, যারা অবহেলায় অসময়ে ঝরে যায়। আমরা সবাইকে আহ্বান করছি সমগ্র জাতির মধ্যে এই বার্তাটা আপনারা ছড়িয়ে দেবেন। যেখানেই আপনারা মেধাবী সন্তানদের খুঁজে পাবেন যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত অথবা সমাজের সুযোগ সুবিধা বঞ্চিত, সুযোগ পেলে তারা তাদের মেধার বিকাশের মধ্য দিয়ে সমগ্র জাতির সম্পদে পরিণত হতে পারেন, সেরকম মেধাবীদেরকে আপনারা খুঁজে বের করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান আরো একটি সংগঠনের মধ্য দিয়ে এবং বিএনপির ব্যানারেও সমগ্র দেশে মানবিক সাহায্য, পড়াশোনার জন্য মেধাবীদের সাহায্য, যারা অর্থাভাবে উচ্চশিক্ষা করতে পারছেন না তাদের দায়িত্ববান সহ অনেক অসহায় পরিবারের যারা বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে মানবতার জীবনযাপন করছে সেরকম অনেক পরিবারের দায়িত্ব নিয়েছে।